নমস্কার, নুপুরের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ক্ষীর সন্দেশ। তো ক্ষীর সন্দেশ তৈরি করতে কি লাগছে দেখে নেওয়া যাক। ১.৫ কাপ চিনি, ৩ টেবিল স্পুন ভিনিগার, ২ টেবিল স্পুন ঘি, ৫০ গ্রাম খোয়া ক্ষীর, ২০০ গ্রাম ছানা, ২ লিটার দুধ। দুধটাকে এবার আমি দুভাগ করে ভাগ করে নেব। অর্ধেকটা ক্ষীরের জন্য আর অর্ধেকটা ছানার জন্য। গ্যাসটাকে এবার জ্বালিয়ে নিলাম। এদিকে আমি বসিয়ে দিলাম ছানা কাটার জন্য, আর এদিকে বসিয়ে দিলাম ক্ষীরের জন্য। দুধটাও ফুটে উঠেছে। এটা ক্ষীরের জন্য আমি দুধ জাল দিচ্ছি, আর এটা ছানার জন্য। ছানার দুধটাও ফুটে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিনিগারটা এবার অল্প অল্প করে মেশাতে থাকবো ছানা কাটা অবধি। এটা লেবু দিয়েও আপনারা কেটে নিতে পারেন, আমি এখানে ভিনিগার দিয়ে কেটে নিয়েছি। ছানাটা কাটা হয়ে গেছে। ছানা আর জলটা আলাদা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে সেঁকে নেব। নিয়ে এই ছানার উপর কিছুটা আমি ফ্রেশ জল দিয়ে দেবো। এবার আপনারা চাইলে এটা সুতির কাপড়ে সেঁকে নিতে পারেন। জলটাকে চেপে চেপে এবার আমি চামচের সাহায্যে বের করে দেব। এইভাবে জলটাকে আমি আস্তে আস্তে সব বের করে দেব। আমি ছানা ২০০ গ্রাম আগেই কেটে রেখেছি জল ঝরিয়ে, কিন্তু আপনাদের দেখানোর জন্য এই ছানাটাকে আমি আবার কেটে নিলাম। তো ছানাকে আমি একসাথে রেখে দিলাম। এখানে ৪০০ গ্রাম ছানা হয়েছে মোট। এবার একটা পাত্রের উপরে ছানাটাকে আমি নিয়ে নিলাম। ছানাটাকে হাত দিয়ে এভাবে একটু মেখে নেব। এবার চিনিটা আমি ছানার ভিতর দিয়ে আরেকটু মেখে নেব। এদিকে আমার ক্ষীরটাও প্রায় তৈরি হয়ে গেছে।
এইভাবে ভালো করে নেড়ে নেব যাতে তলায় না লেগে যায়। খোয়া খোয়া ক্ষীরটাও মিশিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। খোয়াটা দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো। দেখুন ক্ষীরটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। ক্ষীরটা দেখুন খোয়াটা দেওয়ার পর কতটা ঘন হয়ে গেল। আর আমি চিনি মাখানো সন্দেশটা এই ক্ষীরের উপর দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মেশাতে থাকবো। এবার 2 টেবিল স্পুন যে ঘিটা ছিল আমি পুরো ঘিটা এবার এই ছানার ভিতর দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো। কি সুন্দর ভালো করে নাড়াতে হবে এই সময়, তা না হলে তলায় লেগে যেতে পারে। যতক্ষণ না ক্ষীরের কালারটা না আসছে ততক্ষণ আমি নাড়াতেই থাকবো। এইভাবে আস্তে আস্তে দেখুন কড়াইয়ের থেকে কতটা উঠে আসছে। একদম শুকিয়ে গেলে তখন আমার তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে ক্ষীরের কালার চলে এসছে সন্দেশের ভেতর। সন্দেশটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার একটা প্লেটের উপরে ঢেলে দিলাম সন্দেশটাকে। ঢেলে দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে আমি প্লেটের উপরেই সেট করে নেব। এই প্লেটে কিন্তু আমি কোনো রকম তেল কিংবা ঘি কোনো কিছুই মাখিয়ে রাখিনি, কোনো কিছুর মাখানোর প্রয়োজনও হবে না। তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে খুন্তি দিয়ে চেপে চেপে দেখুন চারি সাইডটা সেট করে নিলাম। এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে, কিন্তু আমার এটা এখনও গরম আছে। আপনারা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এইভাবে সন্দেশটা আমি আস্তে আস্তে পিস করে নেব। এটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে খুব সুন্দর। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো সন্দেশটা। আপনাদের এখান থেকে আমি তুলে কিছুটা প্লেটের উপর নিয়ে দেখাচ্ছি। আপনাদের তুলে দেখাচ্ছি সন্দেশটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরপর আসছি অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।